গুড মর্নিং টু অল। আজকে আমরা আইটিআই ফার্স্ট ইয়ারের অল ট্রেডের সমস্ত ট্রেডের ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, সার্ভেয়ার, রেফ্রিজারেশন এবং আরও যে অন্যান্য ট্রেডগুলো আছে তাদের যে ওয়ার্কশপ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশন সাবজেক্ট আছে তার যে নিমি কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিট। তো এখানে বলছে আমাদের যে সিস্টেম অফ ইউনিট আছে তার দুটো ভাগ কি কি। তো আমরা জানি আমাদের ইউনিটের দুটো ভাগ হচ্ছে, এই সি এর অ্যান্সারটা ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভ ইউনিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ইউনিট। তো আগে দেখলাম আমরা ইউনিট দুভাগে ভাগ, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভ। তো এখানে বলছে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো। ঠিক আছে, তো এখানে এর অ্যান্সার হচ্ছে বি এরটা। ফান্ডামেন্টাল ইউনিট তিনটে হয়, যেটা হচ্ছে লেন্থ, মাস অ্যান্ড টাইম। দৈর্ঘ্য, ভর এবং সময়। এই লেন্থ, মাস অ্যান্ড টাইম এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিনোটস লেটার এম ইন এমকেএস। এখানে বলছে এমকেএস এ এমটা কি ডিনোট করে। তো এমকেএস এ এমটা ডিনোট করে, এর অ্যান্সার হচ্ছে বি, মিটার। আমরা আরো জানি সিজিএস এ আমরা জানি সিজিএস এ যে সিস্টেমটা আছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এফপিএস যেটা আছে সেটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হাউ মেনি মিলিমিটার আর দেয়ার ইন 1 ইঞ্চ। তো বলছে 1 ইঞ্চিতে কত মিলিমিটার হয়। তো আমরা জানি 1 ইঞ্চিতে হয় 25.4 mm। ঠিক আছে, 25.4 mm হচ্ছে এর অ্যান্সার। 4-এর অ্যান্সার হচ্ছে বি। আর যদি এখানে বলতো যে কত সেন্টিমিটার হবে, তাহলে সেন্টিমিটার হতো 2.54। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 18, 6, 36। তো এর এলসিএম কত? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, তো এর মানে হচ্ছে লসাগু। আমরা জানি লসাগু আর গোসাগু। তো এর লসাগু হবে 36। তো দেখো, আমরা 12, 18, 6, 36 এর এলসিএম বার করবো। এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, মানে হচ্ছে লসাগু। আমরা জানি লসাগু আর গোসাগু হয়, তো এখানে আমরা লসাগু বার করবো। তো এলসিএম বার করতে গেলে প্রথমে আমাদের এরকমভাবে এলসিএম বার করতে হয়, 12, 18, 6, 36। তো প্রথমে আমরা ছোট দিয়ে ভাগ করি। তো প্রথমে 2 দিয়ে, তাহলে এটা 6 দুগুণে 12, 9 দুয়ে 18, এটা 3 দুয়ে 6, 18 দুয়ে 36। ঠিক আছে, এরপর আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, হ্যাঁ, 9টা যাবে না, থেকে যাবে, 3টাও থেকে যাবে, এটা যাবে 9 দিয়ে 18, 9 দুয়ে 18। এরপরে এটাকে আমি 3 দিয়ে ভাগ করি। 3 1কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে না, তাই এখানে 3 3-এ 9, এখানে 3 1-কে 3 আর 3 3-এ 9। ঠিক আছে, তাহলে আরেকবার আমি 3 দিয়ে করবো 1, এটা হবে 3 1-কে 3, এটা 1 থেকে যাবে, 3 1-কে 3। তাহলে আমার যে এলসিএমটা হবে, এলসিএম সমান এইদিকের এগুলোর গুণফল। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 সমান আমার কত হচ্ছে, 2 2-এ 4, 3 4-এ 12, 3 12-য় 36। তাহলে আমার হচ্ছে 36। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো এই 36 হচ্ছে আমার অ্যান্সার। 36 অ্যান্সার। দেখে নেওয়া যাক অ্যান্সারটা।
Next question, what is the HCF of 18, 12, 24? HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। তো এটা মানে গসাগু, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে 6। তো দেখো HCF অফ 18, 42 অ্যান্ড 24, তাহলে 18কে যদি আমরা ভাঙি 2 গুণিত 3 গুণিত 3, 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে। আর 42কে যদি ভাঙি 2 গুণিত 3, 3 2 6 ইন্টু 7, 6 7 42। 24কে যদি ভাঙি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 2 4, আর 4 দুগুণে 8, আর 3 8 24, ঠিক আছে। তাহলে দেখো এখানে কমন কোনগুলো আসছে, এখানে 2 কমন, 2 কমন, এখানে একটা 2 কমন, ঠিক আছে। তাহলে 3টে 2 এখানে কমন হয়ে গেল। তারপর এখানে দেখো 3 কমন, 3 কমন, ঠিক আছে। এখানে একটা 3 কমন, ঠিক আছে। তাহলে এখানে প্রতিটাতে একটা করে 2 কমন আছে, আর একটা করে 3 কমন আছে, আর কোনো কমন নেই। এরপর এই 3টা দেখো আর কোনো কমন নেই। তাহলে 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমাদের HCF হচ্ছে, গসাগু হচ্ছে 6। এগুলোর গসাগু হচ্ছে আমাদের 6। অ্যাকচুয়ালি গসাগু মানে হচ্ছে এই 6টা দিয়ে দেখো এই সবগুলোকে ভাগ করা যাবে, ঠিক আছে। ওটা হচ্ছে গসাগু। এমন একটা সংখ্যা হবে যেটা দ্বারা এই সবগুলোকে ভাগ করা যাবে। 6 দিয়ে 18কে যাবে 3 6 18, 6 দিয়ে 42কে যাবে 7 6 7 42, 6 দিয়ে 24কে যাবে 4 6 24। তো এটা হচ্ছে গসাগু। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইমপ্রপার ফ্র্যাকশন ফর দ্য গিভেন মিক্সড ফ্র্যাকশন। এখানে কিছুগুলো ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এখানে কিছুগুলো ভগ্নাংশ দেওয়া আছে, তো সেই ভগ্নাংশগুলোর মধ্যে বলছে ইমপ্রপার ফ্র্যাকশন কোনগুলো। ইমপ্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশ 3 প্রকারের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো দেখো এখানে 3টে ভগ্নাংশ আছে, যেমন প্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ, আর মিক্স ফ্র্যাকশন মানে মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কি হয়, এই যে উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর, ঠিক আছে। তো লবটা যখন ছোট হয় আর হরটা বড় হয় তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ কি, যখন এর যে উপরে লবটা আছে বড় বড় হয় আর হরটা যখন ছোট হয় তখন সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি না, এর মধ্যে দুটো ভগ্নাংশই আছে। এটাকে যদি তুমি পূর্ণ সংখ্যাটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসো, 5 2 10 আর 3 13 আর 5, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার 3/5 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো এর মধ্যে প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ মিশে আছে, সেই এর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো দেখো এখানে কি বলেছে যে হোয়াট ইজ দ্য ইমপ্রপার ফ্র্যাকশন ফর দ্য গিভেন মিক্স ফ্র্যাকশন। তো এইখানে যে মিক্স ফ্র্যাকশনটা আছে, তো এইটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, ঠিক আছে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এ, ঠিক আছে, 52/7। তো দেখো এখানে 7 7 49, 49-এর সঙ্গে 3 যোগ করলে হয় 52, 52/7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে কনভার্ট ডেসিমাল টু ফ্র্যাকশন। তো এখানে ডেসিমাল দশমিক ভগ্নাংশে আছে, ঠিক আছে। দশমিক ভগ্নাংশে এইভাবে লেখা হয়। তো এটাকে এটা যে দশমিক ভগ্নাংশ 0 পয়েন্ট, তো এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে, মানে ভগ্নাংশে পরিণত করতে। তো এর অ্যান্সার হবে ডি, ঠিক আছে। এর দেখো এখানে 0.000659। তো এটাকে যদি আমি ভাগের আকারে করি, তাহলে দশমিকটা তুলে দিলে এইখান থেকে আমার 1 2 3 4 5 6টা ঘর, তাহলে 6টা 659 একের পরে 6টা শূন্য হবে।
তো দেখো এখানে 659 বা একের উপরে 1 1 2 3 4 5 6 ছটা শূন্য হয়েছে, ঠিক আছে। 659 তারপরে হচ্ছে দেখো 1 2। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পলিফাই, সরল করো, ঠিক আছে। এখানে একটা সরল দেওয়া আছে 3/4 2/5 5/20। তো এটা সরল করতে বলা হয়েছে। সিম্পলিফাই 3/4 প্লাস 2/5 মাইনাস 5/20। তো এখানে এটাকে সিম্পলিফাই করতে গেলে প্রথমে এর 4 5 আর 20 লসাগু নিতে হবে। তো 4 5 আর 20 লসাগু হচ্ছে 4 5 আর 20। এখানে প্রথমে 4 দিয়ে 4 1 4, 5 থেকে যাবে 4 5 20। এরপরে এটাকে 5 দিয়ে 1 5 1 5 5 5 1 5 1, ঠিক আছে। তাহলে এর এলসিএম হচ্ছে, লসাগু হচ্ছে 4 গুণিত 5 সমান 20। তো এর এলসিএম হবে 20, ঠিক আছে। তাহলে 20 4 দিয়ে 20কে ভাগ করলে হয় 5, সেই 5-এর সাথে এই হবে 5। তো এই 5-এর সাথে এই 5 গুণিত এই 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে 15 প্লাস 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4, এই 4-এর সাথে 2 গুণ করলে হবে 8। এবার এখানে 20 ভাজিত 20 সমান হয় 1, 1-এর সাথে 5-এর গুণ করলে হবে 5 5 1 5। তাহলে এখানে হবে 5 মাইনাস 8 মাইনাস 5 হচ্ছে 3। তাহলে 15 প্লাস 3/20 সমান 15 3 18/20। সমান 2 দিয়ে ভাগ করলে হয় 9, 2 দিয়ে ভাগ করে 10। তাহলে হচ্ছে 9/10। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি অ্যান্সারটা কি আছে। তো এটা এখানে সিম্পলিফাই করা হয়েছে, ঠিক আছে। 3/4 প্লাস 2/5 তো এই সরল করতে গেলে এখানে প্রথমে নিচের যে হরগুলো আছে সেগুলো, যেমন 4 5 20 এগুলোর আমাদের প্রথমে লসাগু বের করতে হয়। তো এগুলোর লসাগু হবে 20, ঠিক আছে। আগের পদ্ধতিতে যেমন বার করলাম সেরকম বার করতে হবে। তো এরপরে এই 4 দিয়ে এই 20কে ভাগ করলে হয় 5, সেটার সঙ্গে এই উপরেরটার সঙ্গে গুণ হয় 3 5 15। আবার 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4, 4 5 20। আবার ওই 4-এর সঙ্গে এই উপরেরটার গুণ হয়ে হবে 8, 4 2 8, ঠিক আছে। আবার এখানে 20 ভাজিত 20 1, সেই 1-এর সঙ্গে 5-এর গুণ হলে 5 1 5। এখানে এভাবে। তো এর অ্যান্সার হবে 9/10। এর অ্যান্সার হবে 9/10। 9/10 এর হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিভাইড, ভাগ। এখানে একটা ভাগ দেওয়া আছে 20/31 15/62। তো প্রথমে ভাগ করতে গেলে এই যে ভাজিত চিহ্নটা, যেটা যদি গুণ করি তাহলে এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে আসবে, ঠিক আছে। তো এর অ্যান্সার হবে 2 পূর্ণ 2/3। তো এর ভাগটা আমরা করে দেখব, ঠিক আছে। তো আমাদের এখানে 20/31 ভাজিত 15/62, এটা ভাগ করতে হবে, ঠিক আছে। তো ভাগ করতে গেলে প্রথমে আমাদের কী করতে হয়, সাইনটা চেঞ্জ করতে হবে। তো এখানে 20/31, 20/31 এটাকে এই ভাজিটা গুণিত করলে কী হবে, এইটা উপর দিকে চলে যাবে, এইটা নিচের দিকে চলে যাবে। তাহলে 62টা উপরে চলে যাবে আর 15 চলে আসবে নিচে, ঠিক আছে। তাহলে এই 31 দিয়ে এটাকে 2 বারে ভাগ করলে হচ্ছে 2, ঠিক আছে। আবার এই এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4,
এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 3। তাহলে উপরে আছে 2 আর 4, 4 দুগুণে 8 আর নিচে থাকলো 3। ঠিক আছে, তাহলে 8 আর 3, আবার 8কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এই যে 8টা আছে, এই 8টাকে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 2 6, 2, তাহলে আমার হচ্ছে 2 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2 পূর্ণ 2 এর 3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 0.003 0.5। তো এই যে এটা কি হবে, এটা হবে এই যে 3 আর 5, আমরা প্রথমে গুণ করব, 3 5 হয় 15, ঠিক আছে, 3 আর 5 যদি গুণ করি তাহলে হয় 15। তারপরে দেখো এখানে একটা দুটো, এখানে একটা দুটো তিনটে, আর এটা নিয়ে 4টে ঘর, দশমিকের পরে আমাদের 4টা ঘর আছে, ঠিক আছে। তাহলে 4টা ঘর মানে একের পরে 4টা জিরো দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 2 3 4 দশমিক, ঠিক আছে। তাহলে কত হলো 0.0015, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দশমিকের গুণে প্রথমে আমাদের দশমিকগুলো সব বাদ দিয়ে প্রথমে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে, তারপরে যত ঘর পরে আছে, যেমন এখানে 1 2 3 আর এখানে আছে 4টা ঘর, 4টা ঘর পরে 4টা ঘর আগে তোমাকে দশমিকটা দিতে হবে, ঠিক আছে। এখানে একটা সিম্পলিফাই আছে, ঠিক আছে। তো এখানে কি হবে না, এখানে এই যে দশমিকগুলো যদি আমি তুলে দিই, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 13 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 13 65, আর এখানে হবে 4 13 52, 13 দিয়ে কাটলে, আর এটার সঙ্গে এটার গুণ হবে, তাই এটাকে 5 দিয়ে ভাগ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডি, এই ডি এর অ্যান্সারটা আসবে। নেক্সট কোয়েশ্চেন 13 বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট ইজ এ কপার ওয়্যার অফ 225, 225 মিটার লং ইজ কাট ইন্টু 900 ইকুয়াল পার্টস। বলছে যদি একটা 225 মিটার লম্বা কপারের তারকে 900টা সমান ভাগে ভাগ করি, তাহলে এক একটা পার্টের দৈর্ঘ্য কত হবে। তো আমরা জানি যে সমান ভাগে ভাগ করতে হলে একে 225কে 900 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে তোমার বি, 0.25 মিটার। তো দেখা যাক, তো এখানে এটা হচ্ছে 225 ডিভাইডেড বাই 900, তাহলে এর অ্যান্সার হবে সমান 0.25, ঠিক আছে, অ্যান্সার হবে এইটা 0.25 মিটার। ওয়ার্কস অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের, তো আজকে ওয়ার্কস অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ফার্স্ট ইয়ারের মডিউল 1-এর কোশ্চেনগুলো সলভ করা হলো। নেক্সট মডিউল 2 নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।